এমপি সরকারি মাধবপুর জেলার নির্বাচন এলাকার মানুষের আশা আকাঙ্ক্ষা, মানুষের যে অভাব অভিযোগ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আমি এই বলে শেষ করলাম। জয় বাংলা, জয় ভগবান। ধন্যবাদ আমাদের সাবেক চেয়ারম্যান মামুনুল হোসেন খানকে। এই পর্যায়ে আমি বক্তব্যের জন্য আহ্বান করছি নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান আহমদ চৌধুরী। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সাবেক মেয়র মহোদয় মুসলিম। বিশেষ করে প্রধানমন্ত্রী আমরা প্রধানমন্ত্রী কথা কিন্তু আমরা চাই এই উপহারটার জন্য প্রত্যেকটা গরিব মানুষের হাতে খুব সহজভাবে পৌঁছে এবং রাস্তায় যাতে কোনো ঘাট ছুটি না হয়, নিজেই সবার খাওয়া। আমরা মধ্যে মধ্যে শুনি বিতরণগুলি যে উপহারটা দিচ্ছে, এই বিতরণের সময় কোনো ত্রুটিপূর্ণ ব্যবস্থা হয় কিনা এটা মোটামুটি শোনা যায় না। এবং অনুরোধ করবো আমাদের মধ্যে যারা আছে যারা নামগুলি সংগ্রহ করে, এই যে দুস্থ নামগুলি সংগ্রহ করেন, এই সংগ্রহের জন্য সঠিক এখানে যেন পক্ষপাতিত্ব গোষ্ঠীগত ভোট দেওয়ার ব্যাপার আছে, চেয়ারম্যানদের ব্যাপার আছে। অনেকে মনে করে আমার চেয়ারম্যানই করতে হবে, আমার লোকগুলি দেখে আমি উপহার দিই। এরকম দেখছি আমরা। আমি দীর্ঘদিন চেয়ারম্যান, দীর্ঘদিন মেয়র, আমরা জানি। আবার মেম্বার এমনও আছে যে দেখা গেছে আমি আগামী দিন মেম্বারশিপ করবো, মেম্বার দাঁড়াইবো, আমি আমার দেখে দিলাম। কোন চেয়ারম্যান আছে এইরকম করে। অতএব আমি মনে করবো যারা বিতরণের দায়িত্বে থাকেন তাদের কাছে আমার অনুরোধ, তারা যেন এই দিকগুলি একটু লক্ষ্য করেন। যদি না করেন তাহলে সমস্যা, আমাদের সামনের দিক খুবই সমস্যা। যাই হোক, আজকে আপনারা বক্তব্য শুনবেন। আমাদের ব্যারিস্টার সাহেবের সুমন সাহেবের অনেক কথা আছে। এটা সামাজিক রাষ্ট্রীয় জীবন এবং বিভিন্ন অবস্থানে তার যে কার্যকলাপ সেটা তুলে ধরে সমাজে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সাবেক মেয়র মহোদয়কে। এই পর্যায়ে আমি আজকে সভার সভাপতিকে আহ্বান করব রাহাত কুতুব মহোদয়কে ওনার সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে। ধন্যবাদ মাধবপুর উপজেলা প্রশাসন এবং দুর্যোগ মন্ত্রণালয়ের মাধবপুর কর্তৃক আয়োজিত আজকে এই মাননীয় প্রধানমন্ত্রী মানবিক ত্রাণ প্রদান কর্মসূচি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমাদের হবিগঞ্জ জেলার মাধবপুর এবং চুনারঘাটের আমাদের মনোনীত আমাদের মাননীয় সংসদ সদস্য আমাদের সংস্থা উপস্থিত আমাদের উপজেলার পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান মহোদয় সহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বিগত কয়েকদিন আগে আমাদের এই সিলেট অঞ্চল বন্যা প্লাবিত হয়েছে, আমাদের প্রাকৃতিক দুর্যোগে আমরা আক্রান্ত হয়েছি। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের বর্তমান সরকার সবসময় যারা আমাদের দুর্যোগ ক্ষতিগ্রস্ত যারা আছেন তাদের পাশে সময় ছিলেন এবং আছেন। তারই ধারাবাহিকতায় আমাদের মাধবপুর উপজেলার আজকে আমাদের মাধবপুর উপজেলার 11টি ইউনিয়ন এবং একটি পৌরসভা 150টি পরিবারের মধ্যে আমাদের মাননীয় প্রধান অতিথি আমাদের মাননীয় সংসদ সদস্য উপস্থিত হয়ে আজকে আপনাদের মধ্যে এই ত্রাণ বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমি আমাদের আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের প্রধান অতিথি আমাদের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সাদিকুর রহমান স্যারকে আমি অত্যন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওনার বলছি যে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী এই ত্রাণ শুধুমাত্র দুস্থদের জন্য, যারা অসহায় পিছিয়ে পড়া শিশুর জন্য, আজকে তারা এই ত্রাণ পেয়েছেন, অর্থ পেয়েছেন এবং ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত থাকবে। তো
তো আমার আপনাদের কাছে অনুরোধ, যারা আজকে পেয়েছেন এটি মাননীয় প্রধানমন্ত্রী উপহার হিসেবে ব্যবহার করবেন। এটি কোনোভাবে হস্তান্তরযোগ্য নয়, এই উপহারটি কখনো হস্তান্তরযোগ্য নয়। অথবা দুঃখের বিষয় যে সময় দেখা যায় যে কোনো কারণে হোক আমরা এইসব হস্তান্তর করি তৃতীয় পক্ষের কাছে, তো এটা কিন্তু আইনগতভাবে এটা দণ্ডনীয় অপরাধ। তো আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমি আবারও আমাদের প্রধান অতিথি, আমাদের সম্মানিত, আমাদের আজকের এই নির্বাচিত যে হবিগঞ্জ এবং মাধবপুর উপজেলার স্যারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার এই বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় বাংলা।